আমরা কি চাই? আমরা ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক চাই, কিন্তু সম অধিকারের ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে এবং ধরেন পারস্পরিক সৌহার্দ্যতার ভিত্তিতে এবং সমমর্যাদার ভিত্তিতে আমরা সেটা চাই। ভারতের আশ্বাসের উপর তো আমরা নির্ভর করি না। গণ অভ্যুত্থান অর্থটা কি? গণের অভ্যুত্থান। গণ মানে কি? আমজনতা। এখানে ধরেন সবারই কন্ট্রিবিউশন আছে এবং বীরত্বপূর্ণ কন্ট্রিবিউশন আছে, আবার এই কন্ট্রিবিউশনের মধ্যে ভিন্নতা আছে। এক এক জায়গা থেকে এক একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সবাই যখন সঠিক ভূমিকা পালন করেন তখনই কিন্তু একটা কর্মযজ্ঞ সফল হয়। একজন শ্রমিক থেকে শুরু করে একজন ছাত্র, একজন জনতা, একজন গার্মেন্টস শ্রমিক, যাই বলেন না কেন, এবং একজন রাজনীতিবিদ, সবাই যার যার যে দায়িত্ব ছিল বা যে কর্তব্য সে মনে করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, সবাই আমরা সফল হয়েছি ওই কারণে যে সবাই কন্ট্রিবিউশনটা ছিল মানে শতভাগ সামর্থ্যের মধ্যে, শতভাগ, যার ফলে এটা সফল হয়েছে। যার ফলে একজনকে ওইভাবে বলার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। বা প্রধান উপদেষ্টা যদি এরকম জেনে থাকেন আর গণ অভ্যুত্থান কোনো একজন মাস্টার মাইন্ডের পরিকল্পনায় হয়েছে কখনো আমি জানি না, কারণ এরকম কোনো নজির নাই। ফ্যাসিবাদের বিরুদ্ধে যখন সব শ্রেণী পেশার মানুষ রুখে দাঁড়ায় তখনই ফ্যাসিবাদের পতন হয়। একক নেতৃত্ব রাজনীতি করে না এরকম একক নেতৃত্ব, অথবা ধরেন সেনা বাহিনীর সাথে যুক্ত না এরকম একক প্রধান সেনা, এরকম ছাড়া কোনো একজন মানুষ পরিকল্পনা করলো আর গণ অভ্যুত্থান হয়ে গেল, এভাবে ভাবাটা আমার মনে হয় কিছুটা শিশু সুলভ অথবা অবিবেচকের মতো। তবে উনি শিক্ষকের মতো সবাইকে আপনার মোটিভেশনাল কথা বলেন, তো জাতিসংঘে যখন গিয়েছেন তখন আমাদের এই ছাত্র লিডারশিপ যারা ছিলেন, বিশেষ করে ৫-৭ জন তো ছিলেন, তাদেরকে একটু স্মরণীয় করার জন্য, একটু মহিমান্বিত করার জন্য হয়তো এই বাক্য দিয়ে তাদেরকে উপস্থাপন করেছেন আন্তর্জাতিক মহলে মাত্র। শেখ রবিউল আলম, আরেকটি বিষয়ে যদি আপনার কাছে জানতে চাই, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন বাংলাদেশের জনগণের ম্যান্ডেট দ্রুত প্রকাশ পাক এবং একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার গঠিত হোক। কিন্তু আমরা সবসময় আসলে বেশ কিছু জায়গায় অভিযোগ দেখেছি, জনগণও দেখেছে যে ভারত অতীতে বিতর্কিত নির্বাচনের পক্ষে ছিল। এবার কি বিএনপি আসলে ভারতের আশ্বাসে আস্থা রাখতে পারে? না, ভারতের আশ্বাসের উপর তো আমরা নির্ভর করি না। আমরা মনে করি বাংলাদেশের জনগণের ভোটের অধিকার রয়েছে, একটা নির্বাচিত সরকার রাষ্ট্রে বাধ্যতামূলক। আচ্ছা, এই মুহূর্তে একটা নির্বাচন, এটা রাষ্ট্রের ডিমান্ড, জনগণের অধিকার। আপনার কি মনে হয় ভারত বাংলাদেশের সম্পর্কে যে বরফ গলার বিষয়টি এখন কি সেটা হতে যাচ্ছে? যেহেতু তারা আসলে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার গঠিত হোক, তারা আসলে সেই পরামর্শও দিচ্ছেন, সেই কথাও বলেছেন আজকে, তাহলে না, নির্বাচিত সরকার তো জনগণের প্রতিনিধিত্ব করে এবং রাষ্ট্রের নেতৃত্ব দেয়। নির্বাচিত সরকারের সাথে যে কোনো দেশের সরকার সম্পর্ক রাখতে অনেকটা বাধ্য হয় এবং অনেকটা তার প্রয়োজন উপলব্ধি করে, কারণ নির্বাচিত সরকারের সাথে কথা বলা মানে হচ্ছে ওই দেশের জনগণের সাথে সম্পর্ক রাখা বা কথা বলা। তো সেই জায়গাতে একটা ঘাটতি আছে। এখন ভারত একটা প্রতিবেশী রাষ্ট্র, বন্ধুপ্রতিম রাষ্ট্র, বাংলাদেশের জনগণের সাথে তার সম্পর্ক থাকা উচিত এবং জনগণের অধিকার নিয়েও তার কনসার্ন থাকা উচিত। আমরা কি চাই? আমরা ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক চাই, কিন্তু সম অধিকারের ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে এবং ধরেন পারস্পরিক সৌহার্দ্যতার ভিত্তিতে এবং সমমর্যাদার ভিত্তিতে আমরা সেটা চাই। আর যদি সেটা না হয় তাহলে তো নিশ্চয়ই বাংলাদেশের 18 কোটি মানুষ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। আধিপত্য মেনে নেওয়া হবে না। ভারত বাংলাদেশকে দেখতে একটি মাত্র রাজনৈতিক দলের চোখ দিয়ে, ফ্যাসিবাদী আওয়ামী লীগের চোখ দিয়ে, সেখান থেকে ভারত বেরিয়ে আসবে। বেরিয়ে আসলে নিশ্চয়ই বাংলাদেশের মানুষের সাথে তার সম্পর্ক হবে। আর যদি ভারত সে জায়গায় থাকে নিশ্চয়ই ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ লিখে দেওয়া হবে।